তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে বন্ধুরা অনেক অনেক স্বাগত। আপনি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, ভিডিও দিয়ে যাচ্ছেন, 10, 50, 100টা ভিউজ আসছে, কিংবা আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার চাইছেন ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দিয়ে এখান থেকে চ্যানেল মনিটাইজ করে এখান থেকে ইনকাম করবেন। তাহলে বন্ধুরা চ্যানেলের সেটিংসটা আপনাকে ঠিক করতে হবে। চ্যানেলের সেটিংস যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু কোনোদিনই ইমপ্রেশন দিতে পারবে না ইউটিউব আপনাকে। ফলে আপনার চ্যানেলটা আগেই আপনাকে সেটিংসটা ঠিক করে নিতে হবে। চ্যানেলের সেটিংস ঠিক করে প্রপার নিজ ধরে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আজকের ভিডিওটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে। আজকে শুধু ইউটিউবে গিয়ে আমি নর্মাল সেটিংসটা দেখাবো না বন্ধুরা। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু ডেস্কটপ সাইট ওপেন করে কাস্টমাইজ সেটিং এবং তার সঙ্গে বন্ধুরা জেনারেল সেটিংস, এই দুটো সেটিংস এর মধ্যে গিয়ে আপনাকে কিছু জিনিস আছে অফ করতে হবে, কিছু জিনিস আছে বন্ধুরা অন করতে হবে, এবং কিছু কিওয়ার্ড আছে যেটা আপনার চ্যানেলের জন্য সেটিংস করতে হবে। A to Z বন্ধুরা সেটিং আজকের ভিডিওতে বন্ধুরা থাকবে। ফলে ভিডিও থেকে যদি নতুন এসে থাকেন তো বলবো অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন। এন্ড পর্যন্ত দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ ভাই কোনো ভ্যালু প্রোভাইড করতে পারলো আজকের ভিডিওতে, তবে বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো। দেখুন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেই আপনারা দেখুন এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা যখনই আমি ওপেন করে নিলাম, একদম দেখুন ডান দিকের নিচে এখানে কিন্তু আমার একটা প্রোফাইল পিকচার দেখাচ্ছে, মানে আমার যে চ্যানেলের যে লোগো সেই লোগোটা কিন্তু বন্ধুরা এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট এই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন লোগোতে যখনই আমি ক্লিক করলাম, আমার এই জায়গা থেকে দি বংটেক গাইড বলে এই জায়গা থেকে আমার চ্যানেলটা কিন্তু এখান থেকে শো করছে। দেন দেখুন এই যে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার সামনে আপনার চ্যানেলটা কিন্তু ওপেন হবে। দেখুন এখান থেকে একটা ব্যানার দেখাচ্ছে, আমার লোগো দেখাচ্ছে এবং আমার এই চ্যানেল দেখাচ্ছে। এই জায়গাটা দেখুন আমার কিন্তু ট্রেলার ভিডিও আমি একটা সেট করেছি। ফলে আপনার চ্যানেলের জন্য কিন্তু এরকম একটা ট্রেলার ভিডিও আপনাকে সেট করতে হবে। দেন ডান দিকে দেখবেন পেন্সিল আইকন, এখানে দেখবেন অ্যানালিটিক্স বলে। তো এই জায়গায় অ্যানালিটিক্সে যদি আপনারা ফার্স্ট ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার ভিউজ, লাইকস, কমেন্ট এবং শেয়ার এই কটা জিনিস আপনি এখান থেকে দেখতে পাবেন এবং সঙ্গে কি প্রোগ্রেস হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। যদি আমরা এখান থেকে পেন্সিল আইকনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনার কিন্তু চ্যানেলের সেটিংসটা কিন্তু খুলবে। এখানে আসলে আপনি কি কি জিনিস পরিবর্তন করতে পারবেন এখান থেকে দেখুন। এখান থেকে আপনার ডিপি পরিবর্তন করতে পারছেন, মানে লোগো পরিবর্তন করতে পারছেন। এই জায়গায় ক্যামেরাতে আপনার হাত দিলে আপনি এখান থেকে ব্যানার সেট করতে পারছেন। দেন নেম চেঞ্জ করতে পারছেন, চ্যানেল নেম, হ্যান্ডেল নেম এখান থেকে দেখতে পাচ্ছেন। চ্যানেল ইউআর এখান থেকে কপি করতে পারবেন এবং এখান থেকে ডেসক্রিপশন দেখুন এই পেন্সিল আইকন আছে, এখান থেকে গেলে আপনার কিন্তু অ্যাবাউট সেকশনে আপনার চ্যানেলটা কি রকম কাজ করেন সেটা কিন্তু আপনি এখান থেকে লিখতে পারেন। তো ইউটিউব থেকে আমি বন্ধুরা বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমি কিন্তু ক্রোম ব্রাউজার দেখুন বন্ধুরা ওপেন করে নেবো। তো আপনাদের কিন্তু এই ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে খুলতে হবে। দেখুন আমি ক্রোম ব্রাউজারের সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ডিরেক্ট কিন্তু আমার স্টুডিওটা খুলে গেছিল। তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এখান থেকে প্রথম থেকেই দেখাবো। দেখুন গুগলে এসে আপনারা এখান থেকে টাইপ করবেন studio.youtube.com। তো এইটা প্রেস করে দিয়ে যখন আমি সার্চ করলাম দেখুন আমার ডিরেক্ট কিন্তু আমার স্টুডিওটার মধ্যে চলে আসলো। দেন ডান দিকে যদি আপনারা এই 3 ডটসে ক্লিক করেন একেবারে উপরে, তো এই 3 ডটসে ক্লিক করে আপনারা দেখুন ডেস্কটপ ভার্সনটা এখান থেকে অন করা আছে। ফলে আপনাদের কিন্তু ডেস্কটপ সাইটটা বন্ধুরা অন করে নিতে হবে। অন করে নিয়ে আপনারা দেখবেন এই বাঁ দিকে একটা কাস্টমাইজ সেকশন আছে আর একদম নিচের দিকে দেখুন এই জায়গায় একটা সেটিংস একটা আইকন আছে। এই দুটো জায়গায় আপনাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা এই সেটিংসটাকে আজকের চ্যানেলের জন্য ঠিক করে নিতে হবে। দেখুন যদি প্রথমে এই কাস্টমাইজ সেকশনে যদি আমি ক্লিক করি তো কাস্টমাইজ সেকশনে আসলে চ্যানেল কাস্টমাইজেশন বলে এখান থেকে দেখুন প্রোফাইল বলে একটা উইন্ডো কিন্তু এখানে খুলেছে। তো এই প্রোফাইলের মধ্যে আসলে দেখুন এখান থেকে চেঞ্জেস বলছে, মানে ব্যানার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে পিকচার চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। দেন তারপরে দেখবেন এখান থেকে নেম এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে চ্যানেলের নাম এখান থেকে চেঞ্জ করার অপশন দিচ্ছে। হ্যান্ডেল @, করে হ্যান্ডেল দেখুন এখান থেকে চেঞ্জ করার অপশন দিচ্ছে। বন্ধুরা হ্যান্ডেল কিন্তু আপনারা একবার চেঞ্জ করলে 14 দিন পরেই কিন্তু চেঞ্জ করতে পারবেন, তার আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। দেন দেখুন ডেসক্রিপশন বন্ধুরা এই জায়গায় আমি সার্কেল করে দিয়েছি। তো ডেসক্রিপশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি না লেখেন যে আপনার চ্যানেলের জন্য আপনি কি কাজ করবেন, আপনার রান্নার চ্যানেল হলে রান্না সংক্রান্ত জিনিস আপনি ভিডিও আপনার দর্শকদের জন্য দেবেন, সেটা কিন্তু দিতে হবে। যদি আপনার ডান্সের চ্যানেল হয়, যদি আপনার ব্লগ চ্যানেল হয়, তাহলে কিন্তু আপনি কি ধরনের কাজ আপনার অডিয়েন্সের জন্য আপনি নিয়ে আসবেন ইন ফিউচার, সেইটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আমি এখানে দেখুন আমার চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আমি বানাই, তো সেই জিনিসটা অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানাই, তো সেটা কিন্তু আমি এখান থেকে প্রপারলি লিখে রেখেছি। আপনাদের কিন্তু আপনার চ্যানেলের জন্য এই কথাগুলো এখানে লিখে রাখতে হবে। দেন দেখুন যেটা যদি আপনি স্ক্রল করেন তো এই জায়গায় দেখুন লিঙ্ক বলে বন্ধুরা অনেকগুলো অপশন দিচ্ছে। আমি এখানে একটা বক্স করে দিলাম। এই জায়গায় দেখবেন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইমেল আইডি বলে আমার সমস্ত কিন্তু লিঙ্ক এখানে সেট করা আছে। যদি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করেন অ্যাড লিঙ্ক বলে এই জায়গায় এসে আপনার আরো মাল্টিপল কিন্তু এখান থেকে
সাইট এখান থেকে অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম লিঙ্ক যুক্ত করতে পারেন। সাপোজ আমি এখান থেকে টেলিগ্রাম লিখলাম, আপনার এরকম ভাবে ফেসবুক ইনস্টা লিখবেন, লিখে এই জায়গায় যে ইউআরএল দেখতে পাচ্ছেন সেই ইউআরএল এ গিয়ে আপনার ফেসবুক ইনস্টার যে লিঙ্ক সেটা কিন্তু এখান থেকে আপনি পেস্ট করে দিয়ে দেখুন ডান দিকের একদম উপরে পাবলিশ বলে একটা অপশন আছে। তো এই পাবলিশে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই জায়গা থেকে সেটিংসটা ঠিক হয়ে যাবে। দেখুন কন্টাক্ট ইনফরমেশন আছে, তো কন্টাক্ট ইনফরমেশন এসে দেখুন এখান থেকে আমার ইমেল আইডি সেট করে দিয়েছি এবং তারপরে ওয়াটারমার্ক এই পর্যন্ত জিনিস আছে। এরপরে যদি আপনারা দেখেন ট্যাব বলে একটা অপশন আছে, তো এই হোম ট্যাবে যখন আমি ক্লিক করলাম, আমি এখান থেকে বড় করেই দেখাবো। দেখুন হোমটাকে এসে এখান থেকে লেআউট বলছে কিছু জিনিস, এখান থেকে টেলার থেকে শুরু করে ফিচার রিটার্নিং সাবস্ক্রাইবার থেকে শুরু করে আপনার প্লেলিস্ট থেকে শুরু করে সমস্ত জিনিস এখান থেকে আমি করে রেখেছি। ফলে আপনাদেরও কিন্তু এই চ্যানেলের ট্রেলার থেকে শুরু করে এখান থেকে প্লেলিস্ট বানিয়ে রাখতে হবে। এবং তারপরে বাঁদিকে দেখুন একদম নিচে দেখুন সেটিংস আমি ক্লিক করে নিলাম। বন্ধুরা এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। এই সেটিংসটা যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার চ্যানেলের মূল সেটিংস গুলো বন্ধুরা ঠিক করতে হবে। দেখুন এই সেটিংস আমি ক্লিক করেছি, সেটিংসে ক্লিক করাতেই প্রথমেই আমার কিন্তু জেনারেল সেটিংস বলছে, এখানে কিন্তু ডিফল্ট সেটিং এ এখানে দেখুন ডলারটা সেট করতে বলছে। ফলে আপনার কারেন্সিতে আপনি কিন্তু আজকে শুধু ডলারই নয়, আপনি কিন্তু রুপিস থেকে শুরু করে আপনার দেশের যে কারেন্সি হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। তারপরে যদি আপনারা চ্যানেলে ক্লিক করেন দেখুন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই কিন্তু ঠিক করতে হবে। দেখুন চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি তিনটে কিন্তু বন্ধুরা অপশন। তো বেসিক ইনফরমেশনের মধ্যে দেখুন প্রথমেই কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। প্রথমে কিন্তু বন্ধুরা এই বেসিক ইনফরমেশনে এসে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে আপনার চ্যানেলটা আপনি রান করছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি বক্স করে দিয়েছি চ্যানেল কিওয়ার্ড। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি এখান থেকে দেখুন দি বংটেক গাইড লিখেছি, দি বংটেক গাইড ছোট হাতে লিখেছি এবং আমার এখান থেকে ফেসবুক আর্নিং, ইউটিউব টিপস, ইউটিউব গাইড এইভাবে কিন্তু অনেক কিওয়ার্ড আমি এখান থেকে দিয়ে রেখেছি। সঙ্গে আমি কিছু বড় চ্যানেল তাদের কিন্তু নাম এখান থেকে দিয়ে রেখেছি দেখুন। তো এই জায়গাটা কিন্তু আপনাদের করতে হবে। যদি আপনার কোনো ব্লগ চ্যানেল হয়, রান্নার চ্যানেল হয়, যদি আপনার ডান্সের চ্যানেল হয়, যদি আপনার মিউজিক চ্যানেল হয়, তাহলে কিন্তু সেই অনুসারে আপনার কিন্তু এখান থেকে কিওয়ার্ড আপনার দিয়ে রাখতে হবে। সঙ্গে আপনার চ্যানেলের নাম থেকে শুরু করে কিছু বড় চ্যানেল যেটা আপনার ক্যাটাগরির মধ্যেই আছে সেরকম একটা দুটো নাম এখান থেকে কিন্তু সেই চ্যানেলের নাম এখান থেকে আপনাকে মেনশন করে দিতে হবে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে, তবে কিন্তু আপনার চ্যানেল সার্চে যাবে বন্ধুরা। দেন দেখুন এরপরে যদি আপনারা অ্যাডভান্স সেটিং এ যান তো এখান থেকে আপনারা জানেন যে নট মেড ফর কিডস এটাকে অবশ্যই আপনাকে কিন্তু বন্ধ করে রাখতে হবে, না হলে আপনার ভিডিওটা কিন্তু বন্ধুরা কমেন্টস বন্ধ হবে, আপনার ভিডিও কিন্তু রিচ দেবে না। বাচ্চাদের জন্য এই অপশনটা বন্ধ করে রাখতে হবে। ফিচার এলিজিবিলিটি দেখুন এই যে অপশনটা এসছি, এই অপশনটা আসার মধ্যে এখানে স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার এই তিনটে জিনিস এখানে দেখতে পাচ্ছেন। তিনটেই আমার দেখুন এনেবেল করা আছে এখান থেকে। আপনাদের কিন্তু সিমিলার ওয়েতে এই তিনটে ভেরিফিকেশন বন্ধুরা অবশ্যই কিন্তু করে রাখতে হবে, না হলে আপনার চ্যানেল তো শুধু মনিটাইজই হবে না, আপনার চ্যানেলে কিন্তু বেশি ইমপ্রেশন দিতে পারবে না ইউটিউব, এবং আপনার চ্যানেলে কিন্তু ভালো প্রপার সেটিংস না থাকার ফলে আপনার চ্যানেলে কিন্তু ডাউনের দিকে চলে যাবে। বন্ধুরা এই অ্যাডভান্স সেটিংসটা কিভাবে আপনারা ঠিক করবেন সেটা কিন্তু আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো। আপনারা ইউটিউবের সমস্ত সেটিংস কিভাবে ঠিক করে এই নিয়ে আরো একটা ভিডিও আছে, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। দেন দেখুন বন্ধুরা আপলোড ডিফল্টস, তো আপলোড ডিফল্টস এই পোর্শনটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন যেটা আপনাদের অবশ্যই সেটিংসটা ঠিক করে রাখতে হবে। এই আপলোড ডিফল্টস যখন আমি ক্লিক করলাম দেখুন এখানে বেসিক ইনফরমেশন এবং অ্যাডভান্স সেটিং বলছে। বেসিক ইনফরমেশনের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমি ফাঁকা রাখছি, তার কারণ ভিডিও রিলেটেড হবে, তো সেহেতু আমরা সেটাই করব। এই জায়গায় পরের অপশনে দেখুন যে ভিজিবিলিটিতে আনলিস্টেড আছে, তো আনলিস্টেড এখানে আপনার করে রাখতে হবে। দেন ট্যাগে আমি দি বংটেক গাইড এবং দি বংটেক গাইড প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমার থাকবে বলে এই জায়গাটা কিন্তু আমি সেট করে রেখেছি অলরেডি। তারপরে যে ভিডিও রিলেটেড যদি কোনো কিওয়ার্ড হয় সেটা কিন্তু আমি ট্যাগ সেকশনে দেবো। তো এই জায়গা থেকে বন্ধুরা হয়ে যাওয়ার পরে দেখুন আমি অ্যাডভান্স সেটিং এ চলে গেলাম। এই আপলোড ডিফল্টস এর মধ্যে, আপলোড ডিফল্টস এর মধ্যে এসে প্রথমে দেখছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই জায়গাটা আপনাদের ঠিক রাখতে হবে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের মাধ্যমেই আপনার ভিডিওটা কিন্তু আপলোড হবে। দেন দেখুন ক্যাটাগরি আছে, এখান থেকে দেখুন ক্যাটাগরির মধ্যে আপনারা 15টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তো এই ক্যাটাগরির মধ্যে আপনার কি এন্টারটেনমেন্ট না কমেডি না ব্লগ রিলেটেড না টেক রিলেটেড সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হচ্ছে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলাতে বানাই, দেখুন এখানে বাংলা সিলেক্ট করা আছে। ক্যাপশন আমি নান রেখেছি এবং তারপরে দেখুন টাইটেল এন্ড ডেসক্রিপশন এই জায়গায় আমি ইংলিশ রেখেছি, তার কারণ আমি টাইটেল ডেসক্রিপশন আমি ইংলিশেও দিয়ে থাকি, বাংলাও দিয়ে থাকি। তারপরে দেখুন যদি কমেন্টস অপশন, কমেন্টসটা বন্ধুরা এখান থেকে অন আছে। তারপরে দেখুন নিচের এই যে 3-4টে সেটিংস আছে, এর মধ্যে বন্ধুরা এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই, তারপরেও আমি এখান থেকে দেখাতে চাইবো যেখান থেকে পারমিশন, কমিউনিটি থেকে শুরু করে আপনারা কি কি জিনিস পেতে পারেন। অ্যাডভান্স সেটিং এর মধ্যে যদি আপনারা আসেন তাহলে বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখুন আপনারা অনেক চ্যানেলকে কিন্তু কোনো সময় ম্যানেজিং মডারেটর, অনেক সময় কিন্তু স্ট্যান্ডার্ড মডারেট করে রাখেন।
এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে কোন চ্যানেলগুলো কিন্তু আপনি স্ট্যান্ডার্ড মডারেট বা আপনি কিন্তু মেন মডারেট করে রেখেছেন, এখান থেকে চাইলে আপনি রিমুভ করতে পারেন। তারপরে দেখুন আপনার কমিউনিটি সেকশনেও কিন্তু কমেন্টস এখান থেকে অন রাখতে হবে। এই কটা মূলত বন্ধুরা সেটিংস আপনাকে কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক রেখে দেখুন এখান থেকে আমি বেরিয়ে যাব, আমি কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আজকের ভিডিওর মধ্যে আমি কিন্তু ইউটিউবের সমস্ত সেটিংস বন্ধুরা দেখিয়েছি যে কিভাবে কিন্তু আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করে সেখান থেকে আপনারা ভিউ চ্যানেলে গিয়ে আপনাদের কিন্তু কিছু জেনারেল সেটিংস আছে সেগুলো আপনারা ঠিক করতে পারবেন, এবং ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু ডেস্কটপ মোডে আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে কিভাবে আপনারা চ্যানেল কাস্টমাইজটা ঠিক করবেন, এবং তার সঙ্গে জেনারেল সেটিং এর মধ্যে গিয়ে আপনারা কিভাবে এই আপলোড ডিফল্টস থেকে শুরু করে আপনার যে চ্যানেলের যে কিওয়ার্ড সেটা কিন্তু আপনাকে ঠিক করবেন, সেটা আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি দেখিয়েছি। ভিডিও থেকে বন্ধুরা আপনাদের চ্যানেলের সেটিংসটা আপনারা ঠিক করে নেবেন প্রপার ওয়েতে, নির্দিষ্ট দিন ঠিক করে কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে একটা নিজ ধরে আপনাকে প্রতিনিয়ত কিন্তু এই প্ল্যাটফর্মে বন্ধুরা কাজ করে যেতে হবে। প্রপার ওয়েতে যদি আপনি কাজ করে যান তো নিশ্চিত বন্ধুরা আপনার সাকসেস কিন্তু একদিন আসবেই। ফলে আজকে যদি আপনারা এই চ্যানেলের সেটিংসটা ঠিক করে নেন তাহলে কিন্তু বারবার এই সেটিংসটা আপনাকে ঠিক করতে হবে না। নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে যদি আপনারা কাজ করে যেতে পারেন অবশ্যই বন্ধুরা এই প্ল্যাটফর্মে আপনি কিন্তু সাকসেস পাবেন। এখান থেকে হিউজ টাকা ইনকাম করে আপনি এখান থেকে কিন্তু একটা এস্টাবলিশ জায়গায় আসতে পারবেন। আজকের ভিডিও থেকে যদি সত্যি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভাইয়ের সঙ্গে থাকবেন, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। দেখা হবে নিশ্চিত নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।